এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নতুন ঘূর্ণাবর্ত সহ অক্ষরেখা তৈরি হয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। পাশাপাশি আসামের ওপরেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে টানা 5 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি 25 তারিখ বুধবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে, যার জন্য দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা বা বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেট মতোই রবিবার সকাল থেকে যেমন বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দুপুরের পর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকে মধ্যবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে রবিবার বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও ছড়াবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত ছড়াবে, আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় সতর্কবার্তা আছে আমরা দেখব। তার আগে প্রথমে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই সময়ের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কী বলা হচ্ছে আমরা দেখে নেব। 22শে জুন অর্থাৎ রবিবার দিন মধ্যকালীন যে বুলেটিন প্রকাশিত করা হচ্ছে আমরা দেখব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষা আরও বেশ কিছু অংশে প্রবেশ করলো, হিমাচল প্রদেশ তার সঙ্গে লাদাখ, পাশাপাশি জম্মু কাশ্মীর পাঞ্জাবের কিছু অংশে প্রবেশ করেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা প্রথমে সেটি দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তের দক্ষিণ পশ্চিম মৌসুমী আরও বেশ কিছু অংশে প্রবেশ করেছে, জম্মু কাশ্মীর লাদাখ পাশাপাশি পাঞ্জাবের কিছু অংশে প্রবেশ করেছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই যে বাকি দেখতে পাচ্ছেন অংশগুলো রয়েছে হরিয়ানা তার পাশাপাশি রাজস্থানের এই বাকি অংশ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষা প্রবেশ করে যাবে এমনটাই কিন্তু আপডেট আছে। আমরা দেখে নেব আর কি বলা আছে। দেখতে পাচ্ছেন সেই কথা এখানে লেখা রয়েছে যে পরবর্তী 2 দিনের মধ্যেই হরিয়ানা তার পাশাপাশি রাজস্থান চণ্ডীগড় দিল্লি তার সঙ্গে উত্তরপ্রদেশের বাকি অংশ হিমাচল প্রদেশের বাকি অংশ জম্মুরও বাকি অংশে 2 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি এই মুহূর্তে মধ্য দক্ষিণ উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং 12 ঘন্টার মধ্যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার পাশাপাশি দক্ষিণ পাকিস্তান থেকে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যা রাজস্থান তার সঙ্গে মধ্যপ্রদেশ পাশাপাশি দক্ষিণ উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ ঘূর্ণাবর্ত তার পাশাপাশি অক্ষরেখা অবস্থান করছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এবং পাশাপাশি আসামের দিকেও উত্তর পূর্ব আসামের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অর্থাৎ জোড়া কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, পাশাপাশি অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 25শে জুন বুধবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, যে কারণে 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তো এই মুহূর্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের দিকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে এবং এই 27 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে এই সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 22 তারিখ 23 তারিখ এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন 25 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগের আপডেট মতোই 22 তারিখ রবিবার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং পাশাপাশি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে, পাশাপাশি নদিয়া পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলছে। পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার গভীর রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, উত্তর দিনাজপুরে কিছু অংশ বৃষ্টিপাত চলছে
এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে ছড়াবে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট, কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে এবং আগামী 24 ঘন্টায় 23 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আলিপুরদুয়ার জেলাতে 23 তারিখ সোমবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 23 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের জন্য। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর 23 তারিখ সোমবারের জন্য। 24 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 25 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবারও বাড়বে। 25 তারিখ বুধবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত আসবে, অর্থাৎ নিম্নচাপ আসবে, যে কারণে বুধবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই পশ্চিমের জেলাগুলিতে, পাশাপাশি হুগলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে এবং এই জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 2 জেলাতে 25 তারিখ বুধবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বুধবার দিন দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 26 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। প্রথমে দেখে নেব রাডার থেকে কি আপডেট আছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের ওপরে মেঘ জমে রয়েছে, ফলে বৃষ্টিপাত চলছে। বজ্রবিদ্যুৎ সহ মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। আমরা দেখে নেব কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা চলছে। তো এই মুহূর্তে মুর্শিদাবাদ, বীরভূম তার সঙ্গে মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত চলছে। বীরভূম জেলার কিছু অংশ তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, পাশাপাশি মালদা জেলাতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সুজাপুর, মালদা, আদিনা, হাবিবপুর, গাজল, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হালকা পাতলা বৃষ্টিপাত। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়িতেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রবিবার গভীর রাত্রের মধ্যে এই বৃষ্টিপাত আরও ছড়াবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিশেষ করে ওপরের জেলাগুলিতে, পাহাড়ি এলাকার জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছেন এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকেও উড়িষ্যার দিক থেকে মেঘ প্রবেশ করছে, যে কারণে এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এই বৃষ্টিপাত পরবর্তীকালে ছড়াবে। বেলদার দিকে এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। কাশিয়ারি, নয়াগ্রাম, দাঁতনের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে রাতের মধ্যে এই বৃষ্টিপাত কিছুটা ছড়াবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী তার সঙ্গে খুলনা, ঢাকার দিকেও এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এদিকেও বৃষ্টিপাত চলছে। তো রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত ছড়াবে সেটা আমরা দেখে নেব। তো যেমনটা আপডেট আছে দেখতে পাচ্ছেন, মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা থাকছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলোতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহের বাকি অংশ হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তবে সোমবার ভোররাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। সোমবার ভোররাতে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ,
তার পাশাপাশি মধ্যবঙ্গ, এদিকে মধ্য বাংলাদেশ, দক্ষিণবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের যে বর্ডার এরিয়া রয়েছে সেই বর্ডার ধরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে এবং এই বৃষ্টিপাত সোমবার একদম ভোর থেকে সকাল পর্যন্ত থাকবে এবং উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে সোমবার সকাল পর্যন্ত থাকার পর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কমছে। সোমবার সকালের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমছে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকবে। দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের পর আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশটি একটু পরিষ্কার হবে। দুপুরের পর থেকে আবারও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মূলত কলকাতা, তার সঙ্গে হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম সোমবার দিন দুপুরের পর বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, খুলনা, এই সমস্ত বিভাগিত বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় সোমবার দিন বৃষ্টিপাত কেমন থাকবে একদম আমরা সোমবার ভোর রাত থেকে দেখবো বৃষ্টিপাতটা কোন কোন এলাকায় বেশি থাকবে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের সব জেলা, যেটা বললাম 8 জেলা, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে খুলনা, এই যে ডিভিশনগুলিতে বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর রাত এই সময়ের মধ্যে মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। 24 তারিখ থেকে এই বৃষ্টিপাত কিন্তু আরও ছড়াবে। আমরা দেখে নেব 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ জুড়েই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। মঙ্গলবার 24 তারিখে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ 25 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসছে 25 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, যে কারণে 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি 26 তারিখের দিকেও আরও ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং রথযাত্রার দিন অর্থাৎ 27 তারিখেও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, কারণ ঘূর্ণাবর্তের এফেক্ট থাকবে, যে কারণে 25, 26, 27 এই সময় কিন্তু পরপর বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, পরপর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে, এমনটাই আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।